কোপার ফাইনালে উঠতে না উঠতেই আর্জেন্টাইন ফ্যানদের জন্য হৃদয় ভাঙা ইঙ্গিত দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ইতিমধ্যেই হতবাক পুরো ফুটবল বিশ্ব। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মেসি দেখালেন বাঁ পায়ের জাদু, আর তাতেই কানাডাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে ছন্দ খুঁজে না পাওয়া মেসি এদিন গোল পেয়েই গড়েছেন রেকর্ড, হয়েছেন ম্যাচ সেরাও। আর ম্যাচ শেষে আর্জেন্টাইন ফ্যানদের জন্য দিলেন হৃদয় ভাঙা ইঙ্গিত। তাতে এমন খুশির সময়ে হতবাক পুরো ফুটবল বিশ্ব। পুরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে দাপটের সঙ্গেই জিতেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের আগে কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন মেসি ফিট থাকুক আর নাই থাকুক তাকে শুরুর একাদশে রাখবেন তিনি। আর কানাডার বিপক্ষে মাঠে নেমেই ঝলক দেখালেন মেসি। তবে ম্যাচ শেষে মেসি জানিয়ে দিলেন শেষের ম্যাচগুলো খেলছেন তিনি। মেসি বলেন, জানি এগুলো আমার শেষ দিকের লড়াই, আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি। আবার ফাইনালে আসাটা সহজ ছিল না, আমাদের উপভোগ করতে হবে, প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে। এদিকে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি জানিয়েছেন এবারের যাত্রাটা সহজ ছিল না। মেসি বলেন, এই দলটা যা করছে এটা পাগলামি, আর্জেন্টিনা জাতীয় দল যা করছে তাও। এটার পর অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের, যারা পুরনো প্রজন্মের ছিল। কানাডার বিপক্ষে গোল করে ফুটবলের ইতিহাসে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ইরানের কিংবদন্তি আলিদাই এর 109 গোলের রেকর্ডে ভাগ বসালেন এই আর্জেন্টাইন। আর মেসির উপরে এখন শুধু রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। 2007 সাল থেকে এটি তার ষষ্ঠ কোপা আমেরিকায় গোল। কেবল ঘরের মাঠে 2011 সালে তিনি গোল পাননি। কোপা আমেরিকায় এখন পর্যন্ত 14টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি। সবার উপরে আছেন মেসি স্বদেশী নরবার্ট মেন্ডেস এবং ব্রাজিলের জিজিনহো। অন্যদিকে আর্জেন্টিনার উইঙ্গার ডিমারিয়া আগেই ঘোষণা করেছিলেন এবারের কোপা খেলেই অবসরে যাবেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে কোপার ফাইনাল দিয়ে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন ডিমারিয়া। সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পর মারিয়া জানিয়েছেন তার সতীর্থদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার কথা। মারিয়া এটাও জানিয়েছেন অবসরের সিদ্ধান্তটাও পাল্টাবেন না তিনি। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় কোপার ফাইনাল খেলতে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার জার্সিতে এটাই হবে 36 বছর বয়সী ডিমারিয়ার শেষ ম্যাচ। সেমিফাইনালে নামার আগে মারিয়ার সতীর্থরা যে বার্তা দিয়েছিলেন তা সংবাদ মাধ্যমে বলতে গিয়ে কেঁদেছেন তিনি। মারিয়া বলেন, আজকে মাঠে ঢোকার আগে লিও একটা বক্তব্য দেয় যেখানে সে বলে তারা আমার জন্য ফাইনালে যেতে চায়। আমি সেটা শুনে গর্বিত হয়েছি, এই দলটা আমাকে সবকিছু দিয়েছে। মারিয়া আরো বলেন, 14 জুলাই যাই হোক না কেন আমি দরজা দিয়ে বেরিয়ে যাব, মানে এটা বোঝাচ্ছে যে সে অবসরেই যাবে। আমি নিজের সবকিছু দিয়েছি, সব সময় নিজের জীবন দিয়ে দিয়েছি এই জার্সির জন্য। একটা সময় অবধি এটা আমাকে ছুঁয়ে যায়নি, কিন্তু পরের দিকে গেছে। যারা আমাকে সমর্থন করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এদিকে অনেকেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন, তবে মারিয়ার এমন কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন। মারিয়া বলেন, আমরা সতীর্থরা জানে সিদ্ধান্ত পাল্টাবো না, ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়েছে। তারা আমার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। এখন আর একটি ম্যাচই বাকি আছে, মনে হচ্ছে এখনো চালিয়ে যেতে পারবো। তবে সময় এটাই, যা যা দিতে হতো সেসবের সবকিছুই নিংড়ে দিয়ে এখন হাতে আর একটি ম্যাচই আছে। এই জার্সির জন্য আমি সর্বোচ্চ দিয়েছি এবং আমার মনে হয় বিদায় বলার এটাই সেরা সময়। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।